ঘোষণা। আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা আল্লাহ নিজে দিয়েছেন। কে আছে আল্লাহর সাথে যুদ্ধ করব? পৃথিবীতে এরকম মানুষ নাই যে আল্লাহর সাথে যুদ্ধ করবো, আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করবো। এক ব্যক্তি আসিল, কাম্যক আসিল, যে নমরুদ। যখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যখন দাওয়াতের কাজ দেয়, তখন বলছিল তোমার আল্লাহ কোথায় থাকে? ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন আমার আল্লাহ তো থাকে আকাশের উপরে, সাত আসমান জমিনের উপরে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে থাকেন। তো নমরুদ বলছিল তো দাঁড়াও, তোমার আল্লাহকে আমি কোনে কি তীর নিক্ষেপ করে তোমার আল্লাহকে কি করতেছি, মেরে ফেলতেছি। তখন কি করলো এই নমরুদ বেয়াক্কল, কি করলো এই তীর উপর দিকে ছাড়লো। ছাড়ার কারণে আল্লাহ কি করছে, এই তীর উপর দিকে উঠায় একটা মাছের মধ্যে ঢুকায়া রক্ত মাখা করে আবার জমিনের দিকে ফেলাইছে। আরে আপক বুঝলো যে আল্লাহর বাইরে ফেলছি। কি করলো? আল্লাহর বাইরে ফেলছি। শেষ পর্যন্ত তার পরিণতি কি হলো, যে একটা যুদ্ধের মধ্যে কি হলো, ন্যাংরা মশা দিয়ে কি আল্লাহ তাকে অপদস্থ ভাবে দুনিয়াতে বিজয়ী করলো। তাহলে আমি বলছিলাম সবচেয়ে দামি মানুষকে যে কোরআন শিক্ষা করে, যে কোরআন শিখায়, সবচেয়ে দামি মানুষ হলো, সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। তাহলে আমরা কোরআন শিক্ষা দেই আর দেয় কোথায়? মাদ্রাসার মাঝে, তাবলীগের মাঝে, মসজিদের মক্তবের মাঝে শিক্ষা দেওয়া হয়। আর ওই সমস্ত মাদ্রাসা, মক্তব, তাবলীগের মাঝে যারা যায় এরাই কাটায় কাটি জমিন হয়ে গেল। এই জন্য যাদের আমার আপনাদের কাছে এলাকাবাসীর কাছে অনুরোধ থাকবে, আপনি আলেম হতে পারবেন না, সমস্যা নাই, আপনার ছেলেকে আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়ে দেন। মাদ্রাসায় দিলে কি হবে, আপনার মৃত্যুর পরে যখন কবরে আপনার সাহিত্য করা হবে, আর আপনার ছেলে যখন দুনিয়াতে পড়বে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ওগো আমার মাতা পিতাকে তুমি মাফ করে দাও, আমার মাতা পিতাকে কবরের মধ্যে তুমি এরকম ভাবে সুন্দরভাবে লালিত পালিত করো যেরকম ভাবে আমাকে আমার মাতা পিতা ছোট সময় ফুলের মাঝে লালিত পালিত করছে। তাহলে এরকম ভাবে যখন আপনার সন্তান দুনিয়াতে হাঁটতে চলতে, ঘরে বাইরে, মসজিদে, মাদ্রাসায় সকলে যখন এই দোয়া করবে, আর আপনি খবর থেকে বলবেন ও মালিক আমার এই যে সবগুলো কোথায় থেকে আসতেছে, মালিক বলবে তোমার যে এক নেক সন্তান দুনিয়াতে রেখে আসছো, একজন হাফেজ রেখে আসছো, একজন মাওলানা রেখে আসছো, সেটা সারা করে তোমার জন্য কি করতে থাকে, এই দোয়া করতে থাকে। এই জন্য আমরা করবো তো ইনশাল্লাহ, মাদ্রাসায় ভর্তি করবো তো ইনশাল্লাহ, সন্তানকে ভর্তি করবো, সন্তান নাই আমার নাতিরত্তরা যারা এদেরকে কি করবো, মাদ্রাসায় ভর্তি করবো। সন্তানের কেউ নাই, নাতিরত্তরা নাই, কোনো সমস্যা নাই, একজন আলেমকে মহব্বত করবো তো ইনশাল্লাহ। আল্লাহ এই যারা মহব্বত করে ওলামায়ে কেরামকে, যারা মসজিদ মাদ্রাসাকে মহব্বত করে, যারা ওলামায়ে কেরাম ছাত্রদেরকে দেখে চোখের পানি চলে আসে, হায় রে আমি তো হতে পারলাম না একজন ছাত্র, আমি তো একজন আলেমের বাবা হতে পারলাম না, আমি তো একজন হাফেজের কোরআনের বাবা হতে পারলাম না, ওগো আল্লাহ আমি তাকে দেখে মহব্বত করতেছি, ওগো আল্লাহ তাকে তুমি একজন বড় হাফেজ আলেম হিসেবে তুমি কবুল করো। এই কথা যখন করবে, আপনাকেও আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের বাবার মতো মর্যাদা দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে, আপনাকে আমাকে একজন প্রকৃত হাফেজে আলেমের বাবা হওয়ার এবং দাদা হওয়ার, নানা হওয়ার সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।